সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমান টিকটক এবং লাইকিতে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের কিছু পুরাতন ফটো এবং নতুন স্টাইলিশ ফটোর প্রয়োজন হবে, আর একটি অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। তো পুরাতন ফটোগুলো আমরা অবশ্যই ফেসবুকে খুঁজলেই পেয়ে যাব এবং নতুন কিছু ফটো আমরা কালেক্ট করে নেব। দেন অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। তো সরাসরি এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে ফটো অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি ফটোগুলো ডাউনলোড করে রেখেছি ফেসবুক থেকে, পুরাতন ফটোগুলো। তো জাস্ট সর্বপ্রথম আমরা এখান থেকে পুরাতন ফটোগুলো অ্যাড করে নেব। এরপর আস্তে আস্তে আমাদের স্টাইলিশ ফটো বা নতুন যে আপডেট ফটোগুলো সেগুলো অ্যাড করে নেব। তো আপনারা এভাবে 25-30টা ফটো অ্যাড করে নেবেন। এরপর অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে অ্যাড অডিও অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে যে মিউজিকটি ব্যবহার করবো সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। জাস্ট ভিডিওটির উপর ক্লিক করে দেবো। এরপর ইম্পোর্ট সাউন্ড অনলি অপশনে ক্লিক করে দেবো। তো জাস্ট এখানে আমাদের সাউন্ডই চলে আসবে। এরপর আমাদের ভিডিওটি প্লে করে শুনতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বিটগুলো শুরু হচ্ছে। তো আমরা এভাবে এটাকে জুম করে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটা বিট আছে, এখানে একটা বিট আছে। তো এভাবে আমাদের বিটগুলো খুঁজে বের করতে হবে। দেন সাউন্ডের লেয়ারে ক্লিক করে দেব। এরপর মাস আউট অপশনে ক্লিক করে দেব। দেন এখানে আমরা অ্যাড বিট অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন নিচে একটা বিন্দু চলে আসবে। এরপর এভাবে যতগুলো বিট থাকবে এভাবে একটা একটা করে বিটগুলোতে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো মিউজিকটাতে এভাবে বিটগুলো অ্যাড করে নিলাম। এরপর টিকমার্কে ক্লিক করে দেবো নিচ থেকে। এরপর লেয়ারের শুতে চলে আসবো। দেন প্রথম ফটোর উপর ক্লিক করে দেবো। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে দেবো। এরপর অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। জাস্ট অপশনগুলো এদিকে নিয়ে আসবে। এখানে একটি অপশন পেয়ে যাবেন বি আর ডাব্লু। তো এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পারবেন সাদা কালো যে ইফেক্টগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে নেব। তো এভাবে আমাদের যতগুলো পুরাতন ফটো থাকবে সবগুলোতে এই ইফেক্টটি অ্যাড করে নেব। আর এর আগে আরও একটি কাজ করতে হবে। এই আইকনে ট্যাপ করব, ব্যাক চলে আসবো। এরপর ফরম্যাট অপশনে ক্লিক করে টিকটকের সাইজটি সিলেক্ট করে নেব। এরপর ফটোগুলোকে ধরে এভাবে জুম করে দেব। ফুল স্ক্রিনে সবগুলো ফটোকে এভাবে জুম করে দিতে হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের সংটি এ পর্যন্ত শেষ হচ্ছে। তো আমরা এখন কি করব, আমরা শুরুতে চলে আসব। এরপর প্রথম যে ফটোটি থাকবে এটার উপর ক্লিক করব। এরপর এই আইকনে লং প্রেস করে এভাবে এটা ডিউরেশনটি কমিয়ে দেব। এভাবে যতগুলো ফটো থাকবে শুরুতে সবগুলো ডিউরেশন এভাবে কমিয়ে দেব। ওকে বন্ধুরা, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে ফার্স্ট বিটে চলে আসব। স্কেলটি আমরা এখানে নিয়ে আসব। দেন বাম পাশের ফটো ডিউরেশনটি একটু বাড়ায় দেব ফার্স্ট বিট পর্যন্ত, ঠিক আছে এভাবে। ওকে বন্ধুরা, এরপর আমরা সেকেন্ড বিটে চলে আসব। দেন উপর ফটোর উপর ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে ডান পাশের অংশটুকু ডিলিট করে দেব। এরপর তার পরের বিটে চলে আসব। উপরে ফটোর উপর ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে ডান পাশের অংশটুকু ডিলিট করে দেব। এভাবে তারপরে বিটে চলে আসবো। দেন ফটোর উপর ক্লিক করে এদিকের অংশটুকু আমরা ডিলিট করে দেব। এভাবে যতগুলো বিট থাকবে বিট অনুযায়ী আমরা ফটোগুলো কেটে নেব। ওকে বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত চলে আসলাম। এভাবে ফটোগুলো ক্রপিং করে দেন এরপর আমরা এডিটিং অপশনের উপর ক্লিক করব। এরপর এটাকে ডিলিট করে দেব। এরপর আমরা লেয়ারের শুতে চলে আসব। এরপর আমরা প্রথম ফটোতে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব। এরপর ইন অ্যানিমেশনে ক্লিক করে নিচে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো সেট করে নেব। সবগুলো ফটোতে এভাবে আমরা অ্যানিমেশনগুলো সেট করে নেব। ওকে গাইস, আমাদের পুরাতন ফটোগুলো যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত আমরা সাধারণ ইফেক্টগুলো অ্যাড করে নেব। এরপর আমাদের নতুন ফটোগুলো যেখান থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন এই যে বিডের অপশন, এখান থেকে আমাদের ফটোটি শুরু হচ্ছে। তো এখন আমরা এখান থেকে স্পেশাল কিছু ইফেক্ট অ্যাড করে নেব। এর জন্য আমরা এখান থেকে আবার ব্যাক চলে আসব। এরপর কম্বো অপশনে ক্লিক করে ইফেক্টগুলো এদিকে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা এই ইফেক্টগুলো অ্যাড করে নেবো একটা একটা করে। আর বন্ধুরা, এই ইফেক্টগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। ওকে বন্ধুরা, আমরা সবগুলো ফটোতে ইফেক্ট অ্যাড করে নিলাম। এরপর ওকে অপশানে ক্লিক করে দেবো। দেন এরপর আমরা ভিডিওটিকে একবার প্লে করব। তো বন্ধুরা, এরপর আমরা এখান থেকে ভিডিওটিকে সেভ করে নেব। এর জন্য উপরে এই আইকনে ট্যাপ করব। দেন রেজুলেশন এবং ফ্রেম রেটটি ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেওয়ার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।